আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এবং রমাদান মোবারক। দেখতে দেখতে রমজান শেষ হয়েছে। যারা যারা আমার চ্যানেলটি দেখছেন বা আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে স্বাগতম সুমিস ফ্যামিলিতে। তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে। আর আমাকে ভালো লাগলে, আমার পরিবারকে ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। তো আর এক দুই দিন বাদেই রমজান ঈদ চলে এসেছে, যেহেতু রমজান প্রায় শেষের দিকে। যদিও কবরবাসীরা হয়তো হাহাকার করছে, কিন্তু আমাদের মুসলিমদের কাছে এটা অনেক অনেক আনন্দময়ের একটা মুহূর্ত যে রমজানের পরে, এক মাস রমজানের পরে পবিত্র ঈদ উল ফিতর আজহা এসেছেন। যদিও দেখা যায় 30টা রোজা হলে অনেক ভালো লাগতো, কিন্তু এবার আনুমানিক ধারণা হচ্ছে যে 29 রোজা হবে। তো এই তো ছেলে চুল কাটতে গিয়েছিলাম। তো এখন আমি একটু মার্কেটে গিয়েছিলাম। আসলে আমার কী বলে যে আমার দেবরকে জন্য যে জামা কিনেছিলাম সেটা একটু প্রবলেম ছিল, তার জন্য মার্কেটে গিয়েছিলাম। তো এখানে গিয়ে যে বাচ্চাদের কালেকশনগুলো যে এত ভালো লাগতেছিলো, একদম নিউবর্ন বেবিদের কালেকশন। আমি তো ঘুরে ঘুরে এগুলোই দেখতেছিলাম। তো দেখতে দেখতে প্রায় শেষের দিকে। তো আজকে হলো আমি আমার শ্বশুর বাড়িতে যাব রমজানে। আমার শ্বশুর এখানেই থাকে, আর আমাদের আশেপাশে একটা এলাকায় থাকেন। সেখানে অলরেডি আমার বাচ্চা গিয়েছে দেবর জামা দিতে গিয়ে, সেখানে এসে থেকে গেছে এক রাত। তো আমরা আজকে যাব, আমি আর আমার হাজব্যান্ড যাব, যে তাদের সাথে ইফতার করব। কাছাকাছি থাকা সত্ত্বেও আমাদের রেগুলার যাতায়াত হয় না, খুব কমই যাতায়াত হয়, কেননা সবাই সবার কাজে ব্যস্ত থাকা হয়। আমার ছেলে যেহেতু পড়াশোনা করে, তাকেও বারবার অ্যাবসেন্ট করানো যায় না, তো সব মিলিয়ে যাওয়া হয় না। তো সবাই জানাবে, যারা যারা আমার ভিডিওটি দেখছে, যে কার কেমন লাগছে, কে কোথা থেকে দেখছেন, আর কার কার রমজান কেমন গেল। তাই এই যে দেখতে দেখতে আপনাদের ভাইয়া চলে আসলো। সে বলতেছে যে আমি লেবু আসছি, যাও শরবত বানাও। আমি বলতেছি আচ্ছা যাবো রে, সমস্যা নাই, ঠান্ডা পানি রাখা আছে, দেরি হবে না। তো এদিকে বাচ্চাদের জন্য চিপস নিয়ে এসেছে। এটা কিন্তু আমার ননদ হয়, কিউট ননদ। আর এই যে আমার দেবর, আর ওই যে আমার বাচ্চাটা, আমার সোনামণি পাখিটা, সে গেট ধরে আছে। আমার দেবর, আমার ননদ সবাই কিন্তু ছোটো ছোটো, একদম আমার বাচ্চার বয়সী। তো তারা অনেক এনজয় করতেছে। আমি বলতেছি আমাকে একটা চিপস দাও, আমার ননদ খাও। তখন বলছে দাও দাও। ওই বলে যে না থাকা, আমি রোজা আছি, তোমরাই খাও। তো এই তো আবার একটা ছোট্ট ফ্যামিলি, আসলে পরিবার বলতে গেলে কি আমার পরিবারই এরা। তো মাঝে মাঝে খুব ভালো লাগে, খুব মাঝে মাঝে খুব মিস করি তাদেরকে, কিন্তু চাইলেই আসে, ওই যে বলি না সময় ব্যবধানে যাওয়া হয় না। তারাও আসতে পারে না, তারাও এখন পড়াশোনা করে। বাচ্চারা যতদিন পড়াশোনা না করে ততদিন একটু ঘোরাফেরা করতে পারে, যখনই পড়াশোনার মধ্যে চলে যায় তখন আর পায় না। তো আমি এই ঘুরে ঘুরে ছাদে গাছগুলো দেখতেছিলাম। দেখো একটা ছোট্ট গাছে কত লেবু ধরেছে, ছোট ছোট। আমার তো খুবই ভালো লাগতেছিল। বাজারে যে লেবুর দাম, সেই অনুযায়ী মন চাচ্ছিল এগুলোই নিয়ে যে যদি করা যেত। যদি এগুলোর মধ্যে এখন তেমন কিছুই হয় না, একেবারেই ছোট ছিল। তাও ঘুরে ঘুরে দেখতেছিলাম আর ওদের হাসি ঠাট্টা মজা দেখতেছিলাম। তো এদিকে আমার আসলে এখানে আসলে একটু সমস্যা আছে। আমি যার বাসায় গিয়েছি তিনটে, আমার শ্বশুর হোক আর শাশুড়ি হলো আমার ছোট শাশুড়ি। আসলে আমার হাজব্যান্ডের যে ওয়াইফ, মানে আমার হাজব্যান্ডের যে মা, মানে আমার বড় শাশুড়ি, তার সাথে আমার শ্বশুরের লিগালি ডিভোর্স হয়ে গেছে। তো ডিভোর্স হওয়ার পর আমার শ্বশুর আবার বিয়ে করেছে, যদিও তারপরে আমাদের সম্পর্ক যথেষ্ট ভালো। আমাদের ছোটো মা, আমার শাশুড়ি আমাকে খুব আদর করে, আমার স্বামীকে খুব আদর করে। সে মানে বলেই হবে না যে সে সৎ শাশুড়ি বলে যাকে, সেরকম কিছুই মনে হবে না। আমরা এতটা মিল হয়ে থাকি সবসময়, একে উপরে খুব টার। যদি কেউ কোনো দিন এই কাহিনী শুনতে চান কেন আমার শ্বশুর শাশুড়ি ডিভোর্স হয়ে গেল, একদিন আপনাদেরকে শোনাবো। এই যে সামনে দিয়ে যিনি চলে গেলেন, উনি আমার শাশুড়ি ছিলেন, ছোটো শাশুড়ি। আর এদিকে বাচ্চাদের ফটোশ্যুট চলতেছে, আমার হাজব্যান্ড সে ফটো তুলতেছেন। যদিও সবাই একটু আলো ঝালো অবস্থায় আছেন, কিন্তু তারপরও এইভাবেই ওর বাবা ফটোশ্যুট করতেছেন। আর ওই যে আমার ছোটো মা চলে যাচ্ছেন। এই আমার ছোটো শাশুড়ি যেমন আমাদেরকে ভালোবাসেন, আমার বড়ো শাশুড়ি যথেষ্ট আদর করেন আমাদের। তো এই যে দেখতে দেখতে আমার শ্বশুর চলে আসছে, আমার ছোটো কাকা শ্বশুর তিনিও আসছেন। তো এখন আমরা ইফতারের আয়োজন করবো, ইফতার আয়োজন করতে ভিতরে চলে যাব। আমার শ্বশুরও কিন্তু এখানে ভাড়া থাকেন, ফ্ল্যাট নিয়ে ভাড়া থাকেন। তো আমরাও যেমন ভাড়া থাকি, তারাও ভাড়া থাকে, রেন্টে থাকি। তো আমাদের কিন্তু অনেক ভালো থাকে আলহামদুলিল্লাহ। খুব বেশি কিছু আমাদের নাই, যতটুকু আমাদের আছে ততটুকুর মধ্যে আমরা ভালো থাকার চেষ্টা করি আর নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করি। নিজেরা এইটুকুর মধ্যেই সন্তুষ্ট বোধ নিজেরা খুঁজে নিই আলহামদুলিল্লাহ।
আর আল্লাহর কাছে শুকরিয়া যে সব কিছুর মধ্যে আমাদেরকে অনেক ভালো রেখেছেন। আর এই যে আমার ছোটো আম্মা জানে যে আমি কচু শাক খেতে খুব পছন্দ করি, তো উনি আমার জন্য কচু শাক ভর্তা করেছেন, যেটা আর কি। আর এমনি আলাদা ভাত তরকারি রান্না করেছেন, ভাত বসিয়ে দিয়েছেন। ইফতারের পর ইফতার কিন্তু অলরেডি হয়ে গেছে আমাদের, তো আমরা একবারে রাতে খেয়ে যাবো, আমার ছোটো শাশুড়ি সেটাই বলেছেন, তাই একবারে রান্নার আয়োজন করছেন। আর এদিকে আমার দেবর মোবাইল নিয়ে গেম খেলতেছিল, ওদিকে আমার শ্বশুর আবার ননদকে পড়াচ্ছিল, তার পরীক্ষা চলতেছিল দেখে। এইদিকে আমার চাচা শ্বশুর বসেছিল। তো এই বাচ্চাদের ঘর চাইলেও সবসময় দেখবেন যে একেবারে পরিষ্কার করে রাখা যায় না, যেটুকুর মাঝে হয়। তবে আমার শ্বশুর শাশুড়ি দুইজনই বা আমার বড় শাশুড়ি সবাই কিন্তু অমায়িক, অনেক ভালো মানুষ। যাই হোক, কেউ যদি আমার এই শ্বশুর শাশুড়ি বা কেন ডিভোর্স জানতে চান জানাবেন কমেন্টে, আমি জানাবো একদিন আপনাদেরকে বিস্তারিত। কিন্তু ভিডিওটি এই পর্যন্ত। আর আমার শ্বশুর শাশুড়ি বা আমাদের সবাইকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, বেশি বড় করবো না। আর অবশ্যই ভিডিওটি দেখে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, আর কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।